নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তা দেখো, আমি মেয়ের বাড়ি এসেছি। তা গ্যাসের তো খুব অসুবিধা, বুঝতেই পারছেন, গ্যাস পাওয়া যাচ্ছে না। তাই মেয়ে বাড়ি এসেছি। তা মেয়ের বলছে, মা দেখো কাঠে রান্না করছি, একটু হাতে হাতে একটু গুছিয়ে দাও। বিয়ান গেছে হসপিটালে, আমার বিয়ানের মা ভর্তি হসপিটালে। তাই দেখো উচ্ছে চচ্চড়ি হচ্ছে, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি হচ্ছে। জল ঢেলে দিলাম, এটা হতে থাকুক। বড্ড জ্বালাচ্ছিল উনুনটা, বুঝলে তো বন্ধুরা। তা কাঠে তো রান্না করা পেটের পক্ষে সমস্যা সব দূর হয়। যাই হোক, গ্যাসও বাঁচবে, তাড়াতাড়ি রান্নাটাও হবে। আর এদিকে দেখো, হ্যাঁ ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে দিতে হবে, একটু ঢাকা দিয়ে দিতে হবে। আর এদিকে দেখো, আজকে চিকেন হবে, তার জন্য আলু কেটে নিয়েছি। আর চিকেনের চলো দেখাই, এদিকটা দেখা, এদিকটা দেখা মাম্পি মাংসটা। এই যে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এই যে মশলা দিয়ে দিয়েছে। এবার একটু তেল দাও, এতে কাঁচা তেল, একটু তেল দাও। পেঁয়াজ দিয়ে দিয়েছে, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছে। এবার নুন হলুদ কাঁচা তেল দেবে, দিয়ে ম্যারিনেট করে নেবে। এই দেখো, একটু হলুদটা দিয়ে দাও। দেখো বন্ধুরা, উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে। ওইদিকে তেল বসাচ্ছে, কড়া ধুয়ে জলটা শুকিয়ে নিচ্ছে, নিয়ে তেল দিচ্ছে, দিয়ে এই আলুটা ভাজবে। তারপরে এতে এতে তেল দিয়ে দে, হলুদ তেল দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে নিবি। হ্যাঁ, এই দেখো তেল দিয়ে দিচ্ছে, ব্যাস ব্যাস ব্যাস। এবার হ্যাঁ, হলুদ দিয়ে এরকমভাবে নেড়ে চেড়ে নিয়ে হাতেই মাংস রান্না হয়ে যাবে অর্ধেক, ব্যাস ব্যাস ব্যাস। এবার ধনের গুঁড়োটা দিয়ে দাও, জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, লবণ দিয়ে দেবে, ব্যাস 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 ব্যাস। এবার হাত দিয়ে বেশ করে মাখা হবে, হ্যাঁ পরিমাণ মতো, ব্যাস 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 হয়ে গেছে। এবার লঙ্কার গুঁড়ো দেবে। এবার লঙ্কা রসুন আদাটা পেস্ট করে নিয়ে তারপরে এর মধ্যে দেবো, ততক্ষণ মাংসটা ওই তো পেস্ট করা হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে দাও। আদা রসুন দেওয়া হয়ে গেল, আদা রসুন লঙ্কা। কড়াই তেল দিয়ে দাও, ব্যাস ব্যাস। ওটা ধুয়ে একটু জল দিয়ে দিও পরে। লাল লঙ্কার গুঁড়ো দেবে না, লাল লঙ্কার গুঁড়ো লাগবে না, হালকা পাতলা ঝোল হবে। কেননা এখন একটু বুঝে শুনে খাওয়াই ভালো, তাই না বন্ধুরা। কাঁচা লঙ্কা আমরা বাড়িতেও কাঁচা লঙ্কা খাই, জানো তো, আমরা বাড়িতেও কাঁচা লঙ্কা খাই। এই যে লাল লাল মরিচ, কালার হওয়ার জন্য। হয়ে যাবে তো, হ্যাঁ দে, দুটোই দে, দুটো না দিলে হবে না, অনেকটা মাংস তো। দিয়ে ভালো করে হাত দিয়ে তুমি মাখো, আমি হাত দেবো না। আমি না কাট কেটেছি না, আবার এখন হাত ধুতে যেতে হবে। তারপর আমি তো তখন হাতা দিয়ে এই জন্য করছি এরকম। না, এই দেখো আমার মেয়ে এখন এটাকে হাত দিয়ে ভালো করে মাখবে। হাত ধুয়ে নে মা। হ্যাঁ, ওই তো হাত দিয়ে না, কি দিয়ে, খুন্তি দিয়ে মাখ, খুন্তি দিয়েই মাখ, হাতা দিয়েই মাখ। ও ভয় পাচ্ছে, আর আমি হাত দিচ্ছি না। এই যে হাতে আমার নোংরা, দেখো এই দেখো কাট কেটেছি, এই দেখো কতগুলো কাট কেটে দিয়েছি ছোট ছোট করে, দেখেছ। মেয়ের কষ্ট হচ্ছে বলে আমি কাঠগুলো বসে বসে কেটে দিয়েছি। এই যে নতুন দা বানিয়েছে আমার মেয়ে, এই দেখো মাংস চলে আসছে আমার কাছে, বলছে কাঁচা মাংস খা। আলুগুলো ভাজা হবে। দেখো আমার মেয়েরা এখনো সেই ছোট্টটি আছে। মা বাবার কাছে কোনোদিন মেয়ে বড় হয় না, বলো বন্ধুরা। সন্তান কোনোদিন মা বাবার কাছে বড় হয় না, সেই ছোটটিই থাকে। আমি যেমন আমার মার কাছে বড় ছিলাম না, তা আমার মেয়ে আমার কাছে বড় নেই, ছোট, খুকি খুকি। সারা জীবন আমার মা খুকি বলে ডাকতো, জানো তো বন্ধুরা। বাংলাদেশের মানুষরা একটু খুকি বলে, এখানে যেমন এসব নেই। বাংলাদেশে অনেক নিয়ম শৃঙ্খলা, মেয়েদের বাইরে কোনো দিন স্বাধীন ছিল না, মেয়েদের কোনো দিন বাইরে বেরোতে দিত না, জানো তো। তা চলো, ওই দেখো আলুটা আমি দূরের থেকে দেখাতে পারছি না তোমাদের, এই দেখো
একটু হলুদ দাও, দিয়ে আলুটা ভাজো। এদের কাঠে রান্না করা কড়াই, জানো তো, আমার বিয়ে নেই। একটু হলুদ দাও, হলুদ দিয়ে ভাজো, কালারটা সুন্দর হবে। ব্যাস, আলুটা ভেজে নিয়ে তারপর যখন আবার মাংস বসাবে তখন আবার ভাজছি। চলো।